হ্যালো স্টুডেন্ট, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করব, তোমরা রেলওয়ে এনটিপিসি পরীক্ষার ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই এই ভিডিওটি শেষ অবধি দেখবে। এখানে মেন কিছু জিনিস আমি তুলে ধরেছি। এই বিষয়টা না জেনে কখনোই কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে যেও না। কি আছে সেই বিষয়টা দেখো। তোমরা জানো যে টোটাল ৮,০০০ প্লাস ধরো যে ভ্যাকান্সি রয়েছে গ্রাজুয়েশন লেভেলের। তো এখানে প্রত্যেকটা জোন ওয়াইজ ভ্যাকান্সিটা প্রথমে দেখো। তো এখানে দেখা যাচ্ছে সবথেকে বেশি ভ্যাকান্সি যে রয়েছে সেটা হচ্ছে কি আমাদের কলকাতা জোনে। কেমন? কলকাতা জোনে সবথেকে বেশি ভ্যাকান্সি ১৩৮২। তো আমাদের সবার মনে ১ম এ যে কোয়েশ্চেনটা আসে যে আমি কোন জোনে এপ্লাই করব? তো এই কোন জোনে এপ্লাই করতে গিয়ে আমি সবার ১ম এ যেটা করি যে আমি দেখি আগের বারের কাট অফটা কোথায় কম গেছে। তো আমি সেখানেই এপ্লাই করার একটা চিন্তা ভাবনা করি। তো এই জায়গাটা কিন্তু বিশাল বড় একটা ক্যালকুলেশন কাজ করে। আসলে কোথায় এবার কাট অফ কম যাবে এটা কিন্তু আমি আগে থেকে প্রেডিকশন করতে পারি না। আগেরবার কাট অফ কি গিয়েছে তার উপর বেস করে যদি তুমি মনে করো এবারও কাট অফ কমে যাবে সেখানে, এটা কিন্তু একদমই ভুল। মনে রাখবে আগেরবার কাট অফ ছিল আগেরবার ভ্যাকান্সি ছিল প্রায় ২৪,০০০। এবার সেখানে ভ্যাকান্সিটা মাত্র হচ্ছে ৮,০০০। তো এই ভ্যাকান্সি কিন্তু অনেকটাই কম। তাহলে কাট অফ এরও কিন্তু অনেকটা পরিবর্তন হবে। তার মানে এই নয় যে নাম্বার অফ ক্যান্ডিডেট এর সংখ্যা অনেক কমে গেছে। ক্যান্ডিডেট এর সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে গেছে। এটা মাথায় রাখবে। এবার যে বিষয়গুলো যাই হোক, এখানে আমি বেশি সময় নষ্ট করব না। আশা রাখি এটা তোমরা প্রত্যেকে জানো। যারা জানো না তারা ভিডিওটাকে স্কিপ করে একটু দেখবে যে কোন জোনে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। তো এই ভ্যাকান্সি দেখার সাথে আমরা অনেকে কি ভাবি যে সবথেকে বেশি এখানে রয়েছে, চলো এখানে এপ্লাই করি। কিন্তু এখানে কাট অফ তো সবথেকে বেশি যায়। তারপরে চলে আসবো কোথায় রয়েছে, তারপরে সবথেকে সেকেন্ড পজিশনে রয়েছে আমাদের আই থিংক এটা ভুবনেশ্বর, তাই তো? তার মধ্যে আর কোথাও নেই। দেন রয়েছে আমাদের বিলাসপুর, তারপরে রয়েছে গুয়াহাটি। তো এইভাবে প্রত্যেকটা জোনে আলাদা ভ্যাকান্সি রয়েছে। এবার যেটা মেন বিষয় সেটা হচ্ছে এর সাথে না তোমাকে আরেকটা বিষয় একটু দেখতে হবে যে কোন জোনে কোন পোস্টের জন্য কতগুলো করে ভ্যাকান্সি রয়েছে, এটা সবার প্রথমে জানা দরকার। তুমি দেখলে কলকাতাতে অনেক বেশি ভ্যাকান্সি রয়েছে। এবার সেখানে কোন পোস্টের জন্য কতগুলো করে ভ্যাকান্সি রয়েছে এটাও একটু জানা দরকার। হয়তো এই বিষয়টা আমরা অনেকে জানি না। তোমরা ভিডিওটাকে একটু পজ করে এটা ভালো করে দেখে নেবে। কেন? এর কিছু কারণ আছে। আমাদের অনেকের একটা ধারণা যে মালদাতে কাট অফ কম যায়। এটা আমরা মেক্সিমাম জানি, বা শিলিগুড়িতে কাট অফ কম যায়, বা ব্যাঙ্গালোরে কাট অফ কম যায়, বা চেন্নাইতে কাট অফ কম যায়। তো এই কম যায় এটা কিন্তু তোমাকে আগে এনালাইসিস করতে হবে। দেখো তোমাকে ছোট দুটো পয়েন্ট দেখিয়ে দেই। ধরো সবার ১ম এ যেটা মনে আসে যে মালদার কেসটা আমি একটু দেখাচ্ছি। যেমন মালদাতে দেখো সুপারভাইজার পোস্টে রয়েছে মাত্র ৩৬ টা পোস্ট। স্টেশন মাস্টার রয়েছে ৩০ টা পোস্ট। গুডস গার্ড বা ট্রেন ম্যানেজারে রয়েছে ১২০ টা পোস্ট। আর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট একটাও পোস্ট নেই। আর হচ্ছে সিনিয়র ক্লার্কে রয়েছে ১২ টা পোস্ট। এবার এই পোস্টটাকে একটু খেয়াল রাখবে। টোটাল ভ্যাকান্সিটা মাত্র ১৯৮। তো ওরা কি বলল যে ১৫ গুণকে ডাকবে। সিবিটি 1 কোয়ালিফাই করাবে কত গুণ? না ১৫ গুণ। তার মানে ব্যাপারটা হচ্ছে দেখো, আমি এটাকে যদি ২০০ ধরে নেই তাহলে ২০০ ইনটু ১৫ তাহলে কত হয়? ৩০০০। ক্যালকুলেশনটা ভালো করে বুঝবে। তাহলে ৩০০০ জনকে সিলেকশন করবে মালদা জোন থেকে টোটাল। এবার বিষয় হচ্ছে এর মধ্যে দেখা যায় এরকম অনেক তুমি পাবে যাদের হয়তো চোখের প্রবলেম, কারণ চোখের প্রবলেমটাই কিন্তু এখানে মেডিকেলের মেইন হচ্ছে চোখের প্রবলেমটা। তো যাদের ক্ষেত্রে চোখের প্রবলেম সে কিন্তু এই স্টেশন মাস্টারের পোস্টটার জন্য অ্যাপ্লিকেবল হবে না যদি প্রবলেম থাকে। তো এইজন্যই বলা। তো যাই হোক আমি ধরে নিলাম যে সে ১৯৮ টার জন্যই অ্যাপ্লিকেবল। তাহলে কতজনকে এখানে ডাকবে? ৩০০০ জনকে ডাকবে। ভালো করে বোঝো। এবার তুমি সেখানে এপ্লাই করবে। তোমার মতো এরকম অনেকেই ভাববে যে না মালদাতে কম যায়, চলো মালদাতে এপ্লাই করি। কিন্তু যতই এপ্লাই হোক তার মধ্যে থেকে ৩০০০ জনকে ওরা ডাকবে। তাহলে ৩০০০ জনের মধ্যে থেকে তুমি হতে পারবে কিনা এটা কিন্তু বড় একটা কোয়েশ্চেন। তোমাকে সেইভাবে পড়তে হবে। যদি এটা আমি একটু কলকাতার সাথে কম্পেয়ার করি দেখো, কলকাতাতে কোথায়? এই যে ১৩৮২। এবার এখানে দেখো সুপারভাইজারের পোস্টটা কিন্তু অনেক বেশি। তোমার এদিকে গুডস গার্ড এর পোস্টটা কিন্তু অনেক বেশি। তোমার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এর পোস্টটা অনেক বেশি। এবার এরপরে আমি আরেকটা ভিডিওতে পোস্ট গুলো নিয়ে আলোচনা করব যে কোন পোস্টের কি কাজ, কোথায় পোস্টিং হয়, কত আওয়ার, কত দিন, কত সপ্তাহে কটা ছুটি পাওয়া যায়। এই বিষয়গুলো আমি আরেকটা ভিডিওতে বলব, যদি তোমাদের ডিমান্ড থাকে একটু জানাবে কমেন্ট করে। তো এবার আমার যেটা ক্যালকুলেশন ধরো এখানে ১৫০০।
তো এই 15 ইনটু যদি আমি 15 করি তাহলে 15 15 হচ্ছে 225 আর এখানে আরো দুটো শূন্য। তাহলে দেখো কতজন হয়ে গেল? প্রায় 22,500। তাহলে তুমি এপ্লাই করলে 22,500 জনের মধ্যে থেকে একজন হলে যে সুবিধা পাবে আর মালদাতে 3,000 জনের মধ্যে। তাহলে তুমি নিজে হিসেব করবে। এবার বাকি যে জোনগুলো রয়েছে দেখো ব্যাঙ্গালোর এখানে ধরো 500 তাহলে 5 15 75 5 15 75 আর হচ্ছে দুটো শূন্য 7,500 তাই না? এই বিষয়গুলো কিন্তু একটু ভালো করে দেখতে হবে। আমরা সবসময় ভাবি যে ওখানে কাট অফ কম গেছে। শুধু কাট অফটা দেখবে না, কাট অফ এর সাথে, সাথে তোমাকে ভ্যাকান্সিটা দেখতে হবে। পোস্ট ওয়াইজ ভ্যাকান্সিটা দেখতে হবে। তারপরে তুমি এপ্লাই করো। কারণ এই পোস্ট প্রেফারেন্সটাও কিন্তু বিশাল বড় একটা কিছু ম্যাটার করে। কারণ এই যেই পোস্ট প্রেফারেন্স যেভাবে তুমি দেবে, তোমার কিন্তু যদি তুমি সিলেকশনটা পাও সেই পোস্টেই কিন্তু তোমাকে পড়ে থাকতে হবে। অর্থাৎ সেই পোস্টেই তোমার সিলেকশনটা হবে। সেই পোস্ট থেকেই তোমার প্রমোশনটা হবে। তো এইজন্য পোস্ট প্রেফারেন্সটা প্রত্যেকে ঠিকঠাক করে করবে। কিন্তু তার থেকে বড় যেটা সেটা হচ্ছে জোন সিলেকশন। জোন সিলেকশনটা যদি তুমি ভুল করে ফেলো তাহলে কিন্তু সব গেল। এরকমটা অনেক সময় হয় যে আমরা প্রত্যেকে জানি কলকাতার জন্য কাট অফ সবথেকে বেশি যায়। এটা আমাদের প্রত্যেকের ধারণা। এবার দেখা গেল উল্টো হয়ে গেল। আমরা প্রত্যেকে এটা ভাববো যে না কলকাতার জন্য তো কাট অফ অনেক বেশি যায় আমি করব না। চলো আমি অন্য জায়গায় যাই। এমন হবে দেখা গেল কলকাতা জোনে এর পরের বার কাট অফটা কম গেছে। তো এই জন্য বললাম আগে থেকে বলা যায় না যে কোন জোনে কাট অফ কত যাবে কি আসে বিষয়। তবে তুমি যে জন্যই এপ্লাই করো না কেন দিনের শেষে একটাই কথা বলবো যে তুমি তোমার প্রিপারেশনটাকে সেই রকম ভাবে তৈরি করো সেই রকম লেভেলে নিয়ে যাও যাতে কোন জোনে এপ্লাই করছে এটা যাতে তোমার দেখতে না হয় টেনশন করতে না হয় কাট অফ কি যাবে এটা টেনশন করতে না হয় সেইভাবে প্রিপারেশনটা নাও মনে রাখবে এখানে কয়েক লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দেবে ভ্যাকান্সি কিন্তু মাত্র 8,000 প্লাস তাহলে কারা এই 8,000 আজকে আমি মার্কেট থেকে কিছু একটা কিনে আনলাম আরেকজনও আনবে বাকি যারা আছে যতজন ক্যান্ডিডেট সবাই কিনবে তাহলে সবাই আমরা সমান তাহলে 8,000 জন সিলেকশন কিভাবে করবে যে বাকিদের থেকে এগিয়ে থাকবে সেই তো আসবে ওই 8,000 জনের মধ্যে তার মানে কি তোমাকে ব্যতিক্রম কিছু করতে হবে তোমাকে ইউনিক কিছু করতে হবে ইউনিক কিছু করতে হবে এই পড়াটা কি সঠিক মেটেরিয়ালস দরকার শুধুমাত্র হজবরল পড়লে হলো না মার্কেট থেকে বই কিনলাম আর পড়লাম হবে না তার সাথে সাথে বিগত বছরের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করাটা ভীষণ জরুরি কারণ তুমি বুঝতে পারবে যে কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন আসছে এনটিপিসি পরীক্ষার ক্ষেত্রে সায়েন্সের গুরুত্ব কতটা কারেন্ট অ্যাফেয়ার্স কত সাল পেছনের আসে মানে কত ব্যাকডেটেড কোশ্চেন আসে তো এই টোটাল বিষয়গুলো তোমাকে আগে দেখতে হবে তুমি সারাদিন যাই জিকে পড়ো না কেন তুমি বই থেকে পড়ো অধ্যায় ভিত্তিক পড়ো টপিক ধরে ধরে পড়ো কিন্তু দিনের শেষে মনে রাখবে মিনিমাম একটা বা দুটো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেট তোমাকে অ্যানালাইসিস করতে হবে বা পড়তে হবে বা সলভ করতে হবে তাহলে কিন্তু তুমি ভালোভাবে বুঝতে পারবে আসলে কোন টপিক থেকে কোশ্চেন আসে তো যাই হোক একটাই কথা বলার যে তোমরা জোন সিলেকশনটা ঠিকঠাক ভাবে করবে আর এই হলো কাট অফ তোমরা কাট অফটাও দেখে নাও যে কোন জোনে কাট অফটা কত প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু কাট অফটা রয়েছে তো কাট অফটা দেখবে তার সাথে সাথে ভ্যাকান্সিটা দেখবে এবং ইন্ডিভিজুয়ালি যে পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি সেটাও কিন্তু তোমাকে দেখতে হবে কারণ অনেক সময় কি হয় ধরো আমার টার্গেট হচ্ছে গুড ট্রেন্ডস ম্যানেজার মানে গুড গার্ড এখন আমি দেখবো কোথায় সেটা বেশি আছে আমার টার্গেট স্টেশন মাস্টার তাহলে নিশ্চয়ই আমি যেই জোনে দেখা গেল কাট অফ কম যায় সেখানে ভ্যাকান্সি কম সেই জায়গায় স্টেশন মাস্টার অ্যাপ্লাই করবো না তো এরকম অনেকগুলো বিষয় ম্যাটার করে যাই হোক এই বিষয় যদি আরো কিছু হেল্প লাগে তোমরা কমেন্ট সেকশনে জানিও আমি নেক্সট আরো একটা ভিডিওতে সমস্ত কিছু ডিসকাস করার চেষ্টা করব আর তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিও চলো সবাই ভালো থেকো সবাই ভালো করে প্রিপারেশন নাও ধন্যবাদ